আজকে আমি মোমো বানানোর জন্য একটা মুরগি পিছনে রানের সাইডটা নিয়েছি। এটা আমি অনেকে কাঁচা কিমা বানাই, আমি হালকা একটু হালকা সিদ্ধ করে নিয়ে কিমা বানাবো। কারণ অনেকে কাঁচা খেতে পছন্দ করে না, সেই জন্য আমি করি। আমাদের বাসার অনেকেই কাঁচা পছন্দ করে না। লবণ লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। আমি সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিব, এখানে অল্প একটু পানি দিব। আবারও ঢেকে দিচ্ছি। যারা কাঁচা কিমা করে মোমো বানিয়ে খেতে পছন্দ করেন তারা খাবেন, আর যারা পছন্দ করেন না কাঁচাটা খেতে, তারা মাংসটা এরকম করে সিদ্ধ করে নিয়ে কিমা তৈরি করে মোমো বানিয়ে খাবেন। আমি এই যে রান থেকে মাংসগুলো সম্পূর্ণ খুলে নিয়েছি, এই যে হাড্ডিটা ফেলে দিলাম। এখন এই মাংসগুলো আমি কিমা বানিয়ে নিব। এরকম আপনারা কিমা বানিয়ে নেবেন। যারা কাঁচা মাংস মোমো খেতে পছন্দ করে না তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা এরকম করে বানিয়ে খাবেন। এরকম একটা প্লেটে আমি ঢেলে নিলাম। পেঁয়াজ কুচি, 4-5টা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা, আদা রসুন একসঙ্গেই ছিল, দিয়ে দিলাম কুচিটা। আদা রসুন একসঙ্গে করি। গাজর কুচি, গোলমরিচের গুঁড়া 1/2 চামচের কিছু কম দিয়ে দিলাম। লবণ একবার সিদ্ধ সময় দিয়েছি, পরে এইটুকু দিলাম। টেস্ট করে দেখতে হবে, লাগলে দিব পরে। সয়া সস 1 চামচ, ভিনেগার দিলাম 1 চামচ, তেল দিলাম 1 চামচ, আবারও দিলাম 1 চামচ, মোট 2 চামচ তেল দিলাম। এখন আমি মেখে নেব, সবগুলা ভালোভাবে মিক্স করে নেব। আমি টেস্ট করে দেখেছি, একটু লবণ লাগবে, আবার একটু লবণ দিয়ে দিলাম। মোমো বানাতে আমি আমার মতন করে কিমাটা তৈরি করলাম। মাখানো আমার রেডি, আমি এখন মোমো বানিয়ে নিব। এই কাপের 1.5 কাপ আমি এখানে ময়দা নিয়েছি আর লবণ দিয়েছি। তেল দিয়ে দিলাম 1 চামচ। তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। হালকা গরম পানি, কুসুম গরম পানি। আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। আমি মোমোর সস বানানোর জন্য 2টা পেঁয়াজ, 4টা শুকনা মরিচ, রসুন কুচি আর এই টমেটো 2টা সিদ্ধ করে নিয়েছি। এটা আমি মোমোর সস বানাবো। আমি সসে আমি এই চামচ দিয়ে 1 চামচ ভিনেগার দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কাশ্মীরি মরিচ গুঁড়া 1 চামচ দিয়েছি। আমি কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়েছি 1 চামচ, এটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি।
সস বানাতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। খুব সহজেই সসটা বানানো যায়। আপনারা একটু টেস্ট করে দেখবেন লবণ হয়েছে কিনা। আমি দেখেছি লবণ ঠিক। আপনারা সবটাই দেখবেন, ঝাল লবণ টেস্ট করে সসটা বানিয়ে নেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন লবণ দিবেন। এই সসে এমন কিছুই দিতে হয় না। আমি আপনারা তো দেখেছেন আমি যেভাবে সিদ্ধ করেছি ওটা দেখাইছি এর আগে। পরে এটা ব্লেন্ড করে নিয়ে আমি এটা দিয়ে শুধু ভিনেগার, লবণ, একটু কাশ্মীরি মরিচ দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। দুধটা আমার অনেক সফট হয়েছে। এখন আমি 3টা বল বানিয়ে নেব। একটা বল নিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নেব। বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা হবে এরকম পাতলা। এরকম একটা কাটা নিয়েছি। বাটির মুখা, যেটা দিয়ে কাটতে পারেন, বাটির মুখা, গ্লাস, বাটি। সামান্য একটু বড় করে নিতে হবে। এক সাইডে রেখে দেবেন। এরকম করে আমি সবগুলা বানিয়ে নিব। এই সাইজের কয়টা রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি পুর ভরাবো। একটু বেশি দিলাম, বেশি করে দিবেন, খেতে টেস্ট হবে। সাইড দিয়ে পানি লাগিয়ে নেবেন। সামান্য একটু পানি লাগিয়ে নেবেন। খুব সহজে মোমো বানানো যায়, দেখেন একেবারেই সহজ। এখানে একটু সামান্য পানি লাগিয়ে নেবেন, মুখাটা বন্ধ করে দেবেন। মুখাটা ভালো করে বন্ধ করে দিবেন। ফিরে এলাম 15 মিনিট পর। হয়ে গেছে এটা আমার, দেখেন সুন্দর হয়ে ফুলে উঠেছে এবং সিদ্ধ হয়েছে। এটা 1 মিনিট পর উঠিয়ে নিব। এর আগে উঠানো যাবে না, উঠাইলে নিচের অংশটা খুলে আসবে। 1 মিনিট পর উঠিয়ে নেব। 1 মিনিট পর আমি যে উঠিয়ে নিচ্ছি, দেখুন।
আমি আর একটা শেপে আপনাদের দেখাবো। আবার 4টে আমি বসিয়ে দিলাম। যে দেখেন, চেষ্টা করেছি মোমোর শেপে তৈরি করার। দেখেন কত সুন্দর হয়েছে আমার মোমোটা বানানো। আপনারা এরকম করে বানাবেন, খুব সহজ পদ্ধতি, কোনো রকম ভেজাল নাই, ভেজালহীন সস বানিয়েছি। দেখেন কয়টা শেপে বানানোর চেষ্টা করেছি।